আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব সকাল ও সন্ধ্যায় পড়ার গুরুত্বপূর্ণ মনসুন জিকিরগুলো। এগুলো নিয়মিত পড়লে আল্লাহর ইচ্ছায় শয়তানের অনিষ্ট, বিপদ আপদ এবং বিভিন্ন অকল্যাণ থেকে সুরক্ষা পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো নম্বর 1, আয়তাল কুরসি পাঠ করা। সকাল সন্ধ্যায় এই জিকিরগুলো আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অনেক উপকারে আসবে। আয়তাল কুরসি পাঠ করবেন। এটি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়তাল কুরসিটা আপনি পড়বেন। এই আয়তাল কুরসির ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। সহিহ হাদিসে এসেছে, সকাল ও সন্ধ্যায় আয়তাল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করা যায়। এরপর যেটা পড়বেন সেটি হলো সূরা ইখলাস। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাস এটি আপনি পাঠ করবেন। এরপর আপনি সূরা ফালাক পাঠ করবেন। সূরা ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক, এই সূরা ফালাক পাঠ করবেন। এরপর সূরা নাস, কুল আউযু বিরব্বিন নাস, এই সূরা নাস আপনি পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল ও সন্ধ্যায় এই তিনটি সূরা 3 বার করে পড়তেন। এতে সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। এই তিনটি সূরা, সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাস, এই তিনটি সূরা 3 বার করে সকাল সন্ধ্যায় পাঠ করবেন। এরপর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, আপনি ইস্তেগফার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ইস্তেগফারটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আন্না আবদুকা। এই ইস্তেগফারটি আপনি বেশি বেশি পাঠ করবেন। যে ব্যক্তি সকালবেলা দৃঢ় বিশ্বাস নিয়ে এটি পড়ে এবং সন্ধ্যার আগে মারা যায়, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। একইভাবে সন্ধ্যায় পড়ে সকালে মারা গেলেও সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। তো আরেকবার ইস্তেগফারটি আমি বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি বেশি বেশি পড়ার চেষ্টা করুন। এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া। এই দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নবিয়্যা। এটি 3 বার পাঠ করবেন। যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়ে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্টি করবেন। এটি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া। দোয়াটি আরও একবার বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। রাদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নবিয়্যা। এটি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া। এটি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ুন। প্রিয় দর্শক, এগুলো শুধু মুখে পড়ার জন্য নয়, অর্থ বুঝে আন্তরিকতার সঙ্গে আমল করলে এর প্রকৃত বরকত ও উপকার পাওয়া যায়। তাই আজ থেকে সকাল ও সন্ধ্যার এই মনসুন জিকিরগুলো নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং বেহেশতের রাস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা সবাইকে নিয়মিত সকাল সন্ধ্যায় জিকির করার তৌফিক দান করুন। আমিন।